আন্দোলনে কি আমরা কখনো লাঠি দেখছেন আমাদেরকে? ওরা লাঠি নিয়ে আমাদের হলের ভিতরে ঢুকছে, সব বহিরাগত। কিছু কিছু ছেলে দেখছে ছাত্রদল, ছাত্র শিবির, এগুলো সব চিহ্নিত। আমাদের ছোট ভাই আছে কিছু, যে ছাত্রদল করে 100 হলে থাকতো, এখন বের হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে দফায় দফায় দেখতে পাচ্ছেন যে ছাত্রলীগের যে দফায় দফায় যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে এবং মারপিটের ঘটনা ঘটেছে। আমরা সব একসাথে থাকি এবং দেখতে পাচ্ছেন যে হল থেকে ছাত্রলীগের নেতারা ইতিমধ্যে বের হয়েছেন এবং কোটা সংস্কারের দাবিতে যারা আন্দোলন করছেন তাদের উপরে লাঠি পেটা করছেন এবং ইতিমধ্যে এখানে শিক্ষার্থী যারা ছিলেন তারা এখান থেকে চলে গিয়েছেন এবং ছাত্রলীগের যারা কর্মী রয়েছেন তারা আবার হলের ভিতরে তারা ঢুকে যাচ্ছেন এবং বলা চলে যে দফায় দফায় সংঘর্ষের ঘটনাটি ঘটছে। ভাই আমরা দুপুরবেলা আমাদের হচ্ছে মধুরকানি আমাদের নিয়মিত যে আড্ডা আছে ওটার জন্য আমরা বেরোইছি। হর টাইমে আমরা দেখি যে কোটা নিয়ে প্রায় 2-3 হাজার ছেলেবেলা এখানে ঢুকে হচ্ছে, মাইকিং করতেছে, সবাই ডাকতেছে যে আপনারা আসেন। ভালো কথা, আমরা কিন্তু কোটার বিপক্ষে না, কখনোই না। ছাত্রলীগ সবসময় কোটার পক্ষে, যুক্তিসঙ্গত বিষয়গুলোর পক্ষে ছাত্রলীগ সবসময়। কিন্তু আমাদের এখানে যারা ছেলেবেলা আছে সবগুলা উপর থেকে ডাকতেছে তোমরা নিচে আসো। যারা সাধারণ শিক্ষিত অনেকে যারা নেত্রীর কথা শুনে বুঝছে যে না, কোটার একটা যৌক্তিক সমাধান হবে, এর প্রেক্ষিতে অনেকে নামে নেয়। তারা বলতেছে ভুয়া নিচে থেকে ভুয়া বলতেছে, ওরা উপর থেকে জুলা মারতেছে যে তোদের সাথে আমরা নাই, আমরা আমাদের মতো আমাদের যে রাষ্ট্র যেটা ডিসিশন নিবে আমরা ওটার পক্ষেই। ভালো কথা, আমরা এখানে সবাই নাস্তা করে তারা আসি, ওরা বেরোয় গেলে আমরা বেরোবো। ওরা বাইক টাইক ভেঙে লাঠি, গোটা আন্দোলনে কি আমরা কখনো লাঠি দেখছেন আমাদেরকে? ওরা লাঠি নিয়ে আমাদের হলের ভিতরে ঢুকছে, সব বহিরাগত। কিছু কিছু ছেলে দেখছে ছাত্রদল, ছাত্র শিবির, এগুলো সব চিহ্নিত। আমাদের ছোট ভাই আছে কিছু, যে ছাত্রদল করে 100 হলে থাকতো, এখন বের হয়ে গেছে। তার ঢুইকা আমাদের কয়েকটা ছেলেবেলা আছে যে এখানে মানে আমাদের হলের ভিতরে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, আমাদের ছাত্রলীগের পক্ষ থেকে নেতৃবৃন্দ চেষ্টা করছে এখানে তাদেরকে সরাই দিয়ে হলের বাইরে অবস্থান করতে। তারা কি করছে, লাঠিবাটি নিয়ে আমাদের কয়েকটা ছেলেবেলা আমাদের বন্ধুদের গায়ে হাত তুলে মাথাটা ফাটাই দিছে। বলে আমরা আত্মরক্ষার্থে আমরা আগাইছি, ওরা ইট মারা শুরু করছে। আপনারা সবাই নিজেরাই দেখছেন, দিতে পারতেছেন, আমরা নিজেরাই পেতে পারতেছি না। আঘাত 4-5 জন মাথা ফাটছে, তারা হচ্ছে হলের ভিতরে প্রাথমিক চিকিৎসা নিচ্ছে। 2 জন মাথা ফেটে গেছে, হলে আছে, তাদেরকে আমরা যারা আন্দোলনকারী ছিল তারাই প্রথমে আক্রমণ করেছে। আপনারা ভিতরে গিয়ে দেখেন কি পরিমাণ বাইক ভাঙা হয়েছে। ওদের ভিতরে যারা সাধারণ স্টুডেন্ট ওরা চলে গেছে, বাট ওই যে জামাতের যে ছাত্রদল ওরা ছিল ফেসে এবং সাধারণ স্টুডেন্ট ওরা সব চলে গেছে।